আপনি একজন মাছ চাষী এবং কি আপনার পুকুরে মাছ রয়েছে, এই মাছের জন্য আপনি কিভাবে খাবার দিবেন? আপনার পুকুরে ধরেন 1 মণ মাছ আছে, এই 1 মণ মাছ আপনি ছাড়ছেন, এই 1 মণ মাছরে আপনি কতটুকু খাবার দিবেন? অথবা আপনি 1 মণ মাছ ছাড়ছেন, এখন 3 মণ মাছ হয়েছে, অর্থাৎ মাছের ওজন 2 মণ বৃদ্ধি পাইছে। এখন এই যে 3 মণ মাছ হয়ে গেল, আপনি ছাড়ছিলেন 1 মণ, তাই না? এখন 3 মণ হয়েছে, 2 মণ অর্থাৎ ওজন বাড়ছে। এখন এই 3 মণ মাছরে আপনি কতটুকু খাবার দিবেন, সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যায়। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন। দেখুন, আপনার পুকুরে 1 মণ মাছ থাকতে পারে, 5 মণ মাছ থাকতে পারে, 10 মণ মাছ থাকতে পারে, তাই না? সো আপনার পুকুরের ক্যাপাসিটি অনুযায়ী আপনার মাছ রয়েছে। এখন আপনি মাছ যে ছাড়ছেন, সেক্ষেত্রে ছোট পোনা ছাড়তে পারেন, বড় মাছ ছাড়তে পারেন, অথবা আপনার পুকুরে অলরেডি মাছ বড় সাইজ হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে তাদেরকে খাবার কেমনে দিবেন? আপনার পুকুরে যে 5 মণ মাছ আছে সেটা বুঝবেন কেমনে, এটাও কিন্তু একটা প্রশ্ন, তাই না? এখন আপনি যখন মাছ ছাড়ছেন, সেই ক্ষেত্রে আপনি হিসাব করছিলেন যে আপনি প্রতি শতাংশে এতগুলা মাছ ছাড়ছেন, অথবা আপনি 1 মণ মাছ ছাড়ছেন। 1 মণ যে মাছ ছাড়লেন, সেই মাছ মোটামুটিভাবে তখন ছিল ধরেন 20টাই কেজি। এখন মাছ মোটামুটিভাবে দেখা যাচ্ছে কি একটা মাছ 1 কেজি হয়ে গেছে। তার মানে আগে ছিল 20টাই কেজি, তখন 1 মণ হয়েছে। এখন যদি একটা মাছ যদি 1 কেজি করে হয়, তার মানে আপনার ওজন বৃদ্ধি পাইছে 20 গুণ, তাই না? তো এখন এই ক্ষেত্রে আপনার মোটামুটিভাবে 20 মণ মাছ রয়েছে। তখন ছিল 1 মণ, এখন হলো 20 মণ। এখন এই 20 মণ মাছকে আপনি কেমনে বের করছেন? আপনি মোটামুটিভাবে কিছু মাছ ওজন দিচ্ছেন, এতে করে আপনি বুঝতে পারছেন যে আপনার মাছের ওজন এই পরিমাণ আছে, তাই না? তো এখন আপনার যে মাছ রয়েছে, 20 মণ মাছ রয়েছে, এই 20 মণ মাছরে কি খাবার দিবেন, কতটুকু খাবার দিবেন? আপনি যখন মাছ ছাড়ছেন, সেই ক্ষেত্রে আপনি 20 থেকে 30 পিসে কেজি ছাড়ছিলেন। এখন 20 থেকে 30 পিসে যখন কেজি ছিল, এই ক্ষেত্রে আপনি তার টোটাল বডি ওজনের 6% খাবার দিবেন। তার মানে আপনি 20 থেকে 30 পিসে কেজি সাইজের পোনা আপনি ছাড়ছেন, এই পোনাগুলো ছিল 1 মণ, টোটাল মাছের ওজন ছিল 1 মণ। তাহলে 1 মণ মানে কি 40 কেজি। এই যে 40 গুণন 6%, অর্থাৎ 40 কেজির 6% আপনি খাবার দিয়েছেন। টোটাল মাছের ওজনের আপনি কি করছেন, 6% খাবার দিলেন। তার মানে আপনার 2.4 কেজি, অর্থাৎ 2.5 কেজি খাবার সারাদিনে খাবে। সারাদিনে যদি আপনি 4 বেলা খাবার দেন, তার মানে 2.5 কেজি খাবারকে 4 ভাগে ভাগ করে আপনি প্রতি বেলায় খাবার দিবেন। সকাল 9টায় একবার দিলেন, 11:30 12টার দিকে একবার দিলেন, 2:30 3টার দিকে একবার দিলেন, আর 4টা 5টার দিকে একবার খাবার দিলেন। এইভাবে আপনি 4 বেলা খাবার দিলেন। আবার যদি আপনি চিন্তা করেন আমি 4 বেলা দিব না, আমি 3 বেলা দিব, সেই ক্ষেত্রে সকালে, দুপুরে এবং বিকালে খাবার দিলেন। অর্থাৎ এই 2.5 কেজি খাবারকে আপনি 3 ভাগ করে খাবার দিলেন। এটা আপনার মাছের প্রজাতির উপর নির্ভর করে খাবারটা দিতেছেন। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন 20 থেকে 30 পিসে কেজি জায়গায় আপনার মাছ মোটামুটি 3 থেকে 5 পিসে কেজি চলে আসছে, অর্থাৎ মাছের ওজন কিন্তু বৃদ্ধি পাইছে। এই ক্ষেত্রে আপনি মাছ ছাড়ছিলেন 1 মণ, এখন কিন্তু মাছের ওজন বৃদ্ধি পাইছে। এখন মাছের ওজন যে বৃদ্ধি পাইলো, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 3 থেকে 5% খাবার দিতে হবে। অর্থাৎ টোটাল যে মাছ রয়েছে, সেই মাছের 3 থেকে 5% খাবার দিবেন। এখন আপনি হিসাব করেন যে আগে ছিল 1 মণ মাছ, এখন কিন্তু মাছের ওজন কিন্তু বৃদ্ধি পাইছে। তার মানে আগে 20 থেকে 30 পিসে কেজি ছিল, অর্থাৎ প্রতি পিস মাছের ওজন ছিল মোটামুটিভাবে 30 গ্রামের আশেপাশে। তখন আপনি 6% খাবার দিচ্ছেন, আর এখন আপনার মাছ 3 থেকে 5 পিসে কেজি, অর্থাৎ মোটামুটিভাবে মাছের ওজন 250 গ্রাম প্লাস হয়ে গেছে। এই ক্ষেত্রে মাছের ওজন বৃদ্ধি পাইছে। তাহলে আপনার প্রতি মণ মাছের জন্য কি করতে হবে, মোটামুটিভাবে 3 থেকে 5% খাবার দিতে হবে। এখন আপনার টোটাল পুকুরে যত মণ মাছ আছে, সেই মাছের ওজনের 3 থেকে 5% খাবার দেবেন। এখন আপনি বলবেন ভাই 3% দিব নাকি 5% দিব? দেখুন, আপনি 5% খাবার নিয়ে গেলেন, সেক্ষেত্রে আপনার পুকুরের মাছ যদি খাবার কম খায়, সেই ক্ষেত্রে খাবার একটু কম দিতে হবে। আবার আপনি 3% খাবার নিয়ে গেছেন, সেক্ষেত্রে 3% খাবারই খেয়ে ফেলতেছে, অর্থাৎ 3% মানে কি 40 কেজি 3%, অর্থাৎ 1.25 কেজি খাবার নিয়ে গেছেন, মাছ খেয়ে ফেলছে। তো আপনাকে কি করতে হবে, অবশ্যই খাবার একটু বাড়াই দিতে হবে। আশা করি বুঝতে পারছি। ধরুন আপনার মাছ এখন মোটামুটি 500 গ্রাম ওজন হয়ে গেছে, অর্থাৎ 2 পিসে কেজি চলে আসছে। আপনার মাছ চাচ্ছিলেন 20 থেকে 30 পিসে কেজি, এখন মাছের ওজন হয়ে গেছে 500 গ্রাম করে, অর্থাৎ 2 পিসে কেজি চলে আসছে। এখন এই যে 2 পিসে যখন কেজি আসলো, সেক্ষেত্রে আপনি কি করবেন, বডি ওজনের 3 থেকে 4% খাবার দিবেন। অর্থাৎ আপনার পুকুরে কত মণ মাছ আছে সেটা আপনি বের করবেন কেমনে? আপনি মাছ ছাড়ছিলেন যত পিস, অর্থাৎ আপনি ধরেন মাছ ছাড়ছিলেন 100 পিস, 100 পিস মাছ এখন যদি 2 পিসে কেজি হয়, তার মানে কি আপনার 2 পিস মাছ মিলে 1 কেজি, তাই না? তার 100 ভাগ 2 মোটামুটিভাবে আপনার 50 কেজি মাছ হলো। এই 50 কেজি মাছের আপনি কি করবেন, 3 থেকে 4% খাবার দিবেন।
আশা করি আপনাকে বুঝতে পারছি। তাহলে আমরা পার্সেন্ট কেমনে বের করবো, টোটাল মাছের সংখ্যা জানবো এবং কি টোটাল মাছের ওজনটা বের করবো। টোটাল মাছের ওজন যখন জানলাম, এই মাছের ওজনের সাথে 3% বা 4% আমরা খাবার দিব। যদি 3% খাবার দেন সেই ক্ষেত্রে দেখা গেল কি মাছ খাবার খেয়ে ফেলছে, অর্থাৎ আপনার 100 কেজি মাছের জন্য আপনি কি করছেন, খাবার নিয়ে গেছেন 3%, অর্থাৎ 3 কেজি খাবার নিয়ে গেছেন। 100 কেজির 3% মানে কি 3 কেজি। এখন 3 কেজি খাবার নিয়ে গেছেন, খাবার দিয়েছেন, মাছ খেয়ে ফেলছে। এখন মাছের খাবার আরও চাহিদা আছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি 4% খাবার দিতে পারেন, অর্থাৎ কিছু খাবার বাড়াই দিলেন, 1 কেজি খাবার বাড়াই দিলেন। এতে করে যে খাবার সেটাও খেয়ে ফেলে, সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আরেকটু খাবার বাড়ানো দরকার হতে পারে। আবার অনেক দিন দেখা যায় কি খাবারের প্রতি চাহিদা কম থাকে, সেই ক্ষেত্রে খাবার 3% নিয়ে গেছেন, সকল খাবার একসাথে দিয়ে ফেলবেন না, খাবার দিয়ে অপেক্ষা করতে হবে যে আপনার মাছ কতটুকু খাচ্ছে সেটা আপনাকে দেখে তারপরে খাবার দিতে হবে। হুট করে খাবার দিয়ে ফেললেন, সেক্ষেত্রে পুকুরে পানি নষ্ট হয় এবং কি মাছের খাবারটাও অপচয় হইতেছে। এই জন্য বলবো শুধুমাত্র বডি পার্সেন্টেজ হিসাব করলে হবে না, মাছের প্রাকৃতিক পরিবেশ, মাছের শরীরে রোগ ব্যাধি আছে কিনা এবং কি মাছ কি অবস্থা আছে, পুকুরের পরিবেশ কেমন আছে এবং কি বৃষ্টি বাদল আছে কিনা, এসব জিনিস মাথায় রেখে আপনাকে খাবার দিতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। আপনার মাছ ধরেন 1 কেজি করে হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, 1 থেকে 2% খাবার দিবেন। আপনার মাছের ওজন, এক একটা মাছের ওজন যদি 2 কেজি হয়, সেক্ষেত্রে আপনি 1 থেকে 13% খাবার দিবেন। অর্থাৎ টোটাল বডি ওজনের আপনি কি করতেছেন, 1 থেকে 13% খাবার দিয়েছেন। এখন বলতে পারেন ভাই খুব সহজে তো আপনি জিনিসটা বোঝাই দিলেন, আপনাদের এসে তেলাপিয়া চাষ যদি করে সেই ক্ষেত্রে এই জিনিসগুলো কি আপনাদের বইতে আছে কিনা। দেখুন আমাদের বইয়ের ভিতরে আরও কিন্তু ডিটেল লেখা আছে, এখানে তো পার্সেন্টেজ দেওয়া আছেই, পাশাপাশি আমাদের বইতে দেওয়া আছে আপনার মাছের ওজন ধরেন 3 পিসে কেজি, সেই ক্ষেত্রে কত কেজি খাবার দিবেন, আপনি সারাদিনে কত কেজি খাবার দিবেন, প্রতিবেলায় কত কেজি খাবার দিবেন সেটা আপনি জানতেছেন। পাশাপাশি আপনার মাছের ওজন সঠিক আসতেছে কিনা সেই জন্য কিন্তু একটা মেজারমেন্ট স্কেল দেওয়া আছে, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনার মাছের ওজন 10 দিনে এতটুকু বাড়ার দরকার ছিল, সেটা ওজন আসে নাই, তাহলে আপনার কি করণীয়, খাবারটা বেশি দিচ্ছেন, খাবার বেশি দিচ্ছেন কিন্তু ওজন আসে নাই, তাহলে কি করতে হবে, অবশ্যই কোম্পানির হটলাইন নাম্বারে কল করে আপনাকে সেবা নিতে হবে, ফ্রিতে সেবা পাইতেছেন। অর্থাৎ আপনাকে একটা গাইডলাইন বই তো দিছি, পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করলে যে কোনো প্রয়োজনে কোম্পানির সাথে যোগাযোগ রাখতে পারতেছেন এবং কি প্রতি 10 দিন অন্তর অন্তর কোম্পানি আপনার সাথে যোগাযোগ করে মাছ চাষটা করবে সহজ, নিরাপদ এবং লাভজনক। আশা করি আপনাকে বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।